ও একটা চোখে ভালো মতো দেখতে পাচ্ছে না, খুব আবছা দেখছে। দুটো একসাথে কাজের জিনিসই যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন খুব খারাপ লাগে, যে কারণেই আমার ছেলেটা খুব খুশি হয় জানি এক্সট্রা পাকামি করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করতে চলেছি। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমাদের নিজস্ব গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি অপরাজিতা গাছ। ফুলটা নীল কালার হয়েছে। আগের বছরে এই গাছটা দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন করেছিলাম। এই বছরে আর সেরকম একটা সময় পাইনি, যে কারণে গাছটি এরকম অগোছালোভাবেই নিজের মনের আনন্দে বেড়ে উঠেছে। গাছের ডালগুলি কালকে কাটিং করে দিয়েছি যাতে গাছের ফুলগুলি আরও বেশি হয়। আজকে একটি ফুল ফুটেছিল। আজ রবিবার, যেহেতু রবিবারের দিনটা সবাই নিজেদের ছুটির দিন হিসেবেই বেছে নিয়েছে, কাজকর্মর খাতিরে হোক বা যে কোনো খাতিরেই হোক, স্কুল পাঠশালায় যে যেখানেই পড়ে রবিবারটা ছুটির দিনই। সেই দিনটা সবাই নিজের মনের খুশিতে কাজকর্মগুলো একটু কম করে, একটু কুড়েমি, একটু আলসেমির সাথে পুরো দিনটাই যাপন করতে ইচ্ছা করে। যাই হোক, সকাল সকাল দুধের চা নিয়ে চলে এসেছি। আর এই বিস্কিট আমি খাই না, ব্রিটানিয়া মারি। বিস্কুটটা দেখতে সুন্দর বলে আজকে শুধুমাত্র ভিডিও করব বলে বিস্কুটটা নিয়ে এসেছি। আর আমি খাই অন্য বিস্কুট, তবে বিস্কুটটা খেয়ে দেখলাম খেতে খুব ভালো। আর সকাল সকাল দীপক নিজের প্রেসক্রিপশন নিয়ে বসে গেছে সব কিছু পড়ে দেখার জন্য। আর আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, মানে হচ্ছে এখন 9টা বাজে। যেহেতু টাইম খাওয়া দাওয়াগুলো আমার খুব ভালো লাগে, মানে আমি খুব টাইম মেনটেন করতে পছন্দ করি, সেই জন্যই আর কি 9টার সময় সকালের টিফিনটা বরাবর করে এসেছি। আজও তার ব্যতিক্রম কিছু হবে না। আজকে চিড়ে, দুধ আর কলা, তাতে একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমরা তিনজনে সকালবেলা আজকে খেয়ে নেব। আর রবিবারের দুপুরবেলা কি রান্না হবে সেটা পরে ভাবা যাবে, তার আগে ছেলেকে একটু পড়িয়ে নিই। আসলে সকালবেলা ও নিজের ইচ্ছা মতো যতটা যা পড়ার থাকে বা হোমওয়ার্ক করার থাকে ও নিজের খুশিতে একা একা করতে থাকে। আর বেলার দিকটা যদি সময় পাই তাহলে ওকে আমি নিজে হাতে ধরে বসিয়ে কিছু শেখাই বা কিছু পড়ানোর চেষ্টা করি। এখন ওর অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলোই আমি প্রশ্ন উত্তরগুলো আর কি ওকে জিজ্ঞেস করছিলাম, যেটা ভুল হচ্ছে বলে দিচ্ছিলাম। তো এভাবেই রবিবারের দিনটা আমাদের কেটে যাচ্ছে। তোমাদের কিভাবে কাটছে একটু কমেন্ট করে জানিও। আজকে সকালবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে বেশ কয়েকটি জামা কাপড় কেচে ঘরেই মেলা রয়েছে, সেগুলি আর বাইরে বার করা হয়নি। আর এদিকে সকাল থেকেই দেখছি আমাদের দুটো ওজন মেশিনই প্রায় খারাপ হয়ে যাওয়ার দিকে। দোকানের ওজন মেশিনটি 4-5 দিন যাবৎ প্রায় খারাপ হয়ে রয়েছে, অনেক কষ্টে চালাচ্ছিলাম। আর কালকে থেকে দীপকের যে ওজন মেশিনটি, মানে ও যেটি নিয়ে সবজি বিক্রি করে, ওটা প্রায় খারাপ হয়ে যাব ভাব আর কি। দুটো একসাথে কাজের জিনিসই যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন খুব খারাপ লাগে, যে কারণেই মিস্ত্রি ডেকে সেগুলো সারিয়ে নেওয়া হলো। আর দীপক এখন চেক করে নিচ্ছে যে এগুলি ঠিকঠাক সারানো হয়েছে কিনা। একদম ঠিকঠাক আছে সেটাই আমাকে জানালো। আর আমি এখন রান্না করছি। রবিবারে মাছ মাংস হবে এটাই স্বাভাবিক, তবে আজকে দীপককে আর বাজারে যাওয়ার জন্য আমি সাহস জোগাতে পারলাম না, কারণ ও একটা চোখে ভালো মতো দেখতে পাচ্ছে না, খুব আবছা দেখছে। সেজন্য আমি বারবার করে ওকে বারণ করলাম, ও যেতে চাচ্ছিল বাজারে। তাই জন্য আজকে আমাদের ডিম রান্না হচ্ছে। ডিমটা খাওয়াই যায় রবিবারে, এরকম নয় যে মাছ মাংসই খেতে হবে। তবে রবিবার মাছ মাংস হলে আমার ছেলেটা খুব খুশি হয়, জানি না কেন। আসলে সবাই যেদিন বাড়ি থাকে না, ও খুব মজায় থাকে সেই দিনটা। আর আমাদের যেহেতু নিজস্ব ব্যবসা, মানে নিজস্ব মাছের ব্যবসা রয়েছে এবং সবজির ব্যবসা রয়েছে, যেই কারণে মাছ এবং সবজির অভাব খুব একটা হয় না। যাই হোক, মাংসটা খাওয়া একটু কম হয়, কারণ এই যে আনতে যাওয়ার লোকের অভাব। কারণ সকালবেলা 4টে থেকে, মানে ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত দীপক নিজের কাজে ব্যস্ত থাকে। বাজারে কি যাবে বলো, 12টার পর বাজারে গেলে আর সেরকম কিছুই ভালো মন্দ পাওয়া যায় না। যাই হোক, বর্ষাকালের ঘরের অবস্থা দেখো, চারিদিকে শুধু ভিজে জামাকাপড় মেলা রয়েছে। তার মধ্যে আবার 3 দিন আগে আমি একটু এক্সট্রা পাকামি করে কাঁথা দুটো কেচে দিয়েছিলাম। কাঁথাগুলো কাচা জরুরি ছিল, তাই বলে এখন না কাচলেও চলতো। তো যাই হোক, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে দুপুরবেলা, আর আমার ছেলে এখন ঘুমানোর জন্য রেডি হচ্ছে। আশা করছি আমার ব্লগও তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।